কাল আইপিএল মিশন শুরু সাকিবের। ব্যাটিং টেকনিকে পরিবর্তন এনে সারতে চান বিশ্বকাপের প্রস্তুতি। মঙ্গলবার মাঠে নামবেন মোস্তাফিজ। জাতীয় দলের জন্যই ব্রুজনকে 2 মাসের জন্য ছেড়েছে বসুন্ধরা কিংস, বললেন ক্লাব সভাপতি। কোচকে দীর্ঘমেয়াদে রাখার চেষ্টায় বাফুফে। টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি জানালো বিসিবি। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 12 ও 14 অক্টোবর আবুধাবিতে হবে ম্যাচ দুটি, জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তবে বিসিবি নির্বাচনের ব্যস্ততার কারণে বিশ্ব আসরে টাইগারদের সঙ্গে টিম লিডার হিসেবে কাউকে পাঠানো হচ্ছে না। এদিকে ডিসেম্বর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান আকরাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একের পর এক বড় শট খেলেন তামিম। আফসোস বাড়তে থাকে ভক্তদের, হয়তো টিম ম্যানেজমেন্টেরও। টি-20 বিশ্বকাপের দলে নেই এই ওপেনার। তবে যারা আছেন তাদের নিয়েই ইতিবাচক ভাবনায় নীতি নির্ধারকরা। এমনিতে মাহমুদুল্লাহদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বোর্ড। তবে টানা 2 হোম সিরিজ জয় হলেও বিশ্বকাপের কন্ডিশনে অনুশীলনের বিষয় রয়েছে। চূড়ান্ত হয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক 2 প্রস্তুতি ম্যাচের সূচি। নির্ধারণ করা হয়েছে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের দিনও। 3 তারিখ বাংলাদেশ টিম যাবে, 4 তারিখে পৌঁছাবে ওমানে। সেখানে একদিন কোয়ারেন্টাইনের পর আমরা প্র্যাকটিস করে ওখানে 8 তারিখে আমরা একটা ওমান এ টিমের সাথে একটা ম্যাচ খেলবো। তারপর 9 তারিখ চলে যাবে বাংলাদেশ দল আবুধাবিতে। ওখানে গিয়ে আমরা 12 আর 14 দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলে আমরা কিন্তু আবার ওমানে এসে আমাদের যে কোয়ালিফাই আছে সেই ম্যাচগুলো খেলবো। টি-20 বিশ্বকাপের পাশাপাশি বিসিবির সামনে আরও এক মেগা ইভেন্ট নির্বাচন। বোর্ড পরিচালকরা সবাই মহাব্যস্ত, তাই ওমান আমিরাতে ম্যানেজারের কাঁধেই সব দায়িত্ব। এবার একটু ডিফিকাল্ট, কারণ ইলেকশনের সাথে সবাই জড়িত আছে ইলেকশনের জন্য। সো আমরা এবার কোনো টিম লিডার দিই নাই, বাট ইটস নট নেসেসারি যে সবসময় যে টিম লিডার যে দিতে হবে, কারণ সবসময় তো আমাদের এখন যে মানে সবসময় কিন্তু আমাদের সাথে যোগাযোগে প্রত্যেকটা ডিসিশন আমরা এখান থেকেও দিতে পারি। বিশ্বকাপ শেষ হবে 14 নভেম্বর। ওয়ার্ল্ড কাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। 19 নভেম্বর শুরু হয়ে 8 ডিসেম্বর পর্যন্ত চলবে সিরিজ। এরপরেই আবার নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। আগের সূচি অনুযায়ী পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের সূচি ছিল সাংঘর্ষিক। সেক্ষেত্রে 2 সিরিজে আলাদা স্কোয়াড খেলাতে হতো। তবে সে জটিলতা কাটাতে নিউজিল্যান্ড সফরের সূচিতে খানিকটা পরিবর্তন আনা হচ্ছে। 2টা দল করার কথা উঠেছিল, যেহেতু আমাদের পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ট্যুরটা নিয়ে একটু ক্ল্যাশ ছিল। সো সেই জিনিসটা এখন আর হচ্ছে না, বিদায় আমাদেরকে কিন্তু আর ওই চিন্তা। বাট আমরা কিন্তু অনেক অপশন রেখেছি, অনেক জায়গায় অনেকগুলো প্লেয়ারের উঠে আসতেছে, ইনশাল্লাহ ওরা ভালো করছে। সো এই অপশনটা থাকলে ভালো, বাট এখন ওই সিচুয়েশন আর হচ্ছে না। পাকিস্তানের সাথে খেলে প্লেয়াররা গিয়ে আপনার নিউজিল্যান্ডে আপনার 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে পারবে। ডিসেম্বর জানুয়ারিতে কিউইদের বিপক্ষে 3টি টি-20 ও 2টি টেস্ট খেলবে টাইগাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে ম্লান পারফরমেন্সের পরও বিশ্বকাপে টাইগারদের ওপেনিংয়ে সমস্যা নিয়ে খুব একটা শঙ্কিত নন নির্বাচক আব্দুর রাজ্জাক। ভরসা রাখছেন সৌম্য, লিটন, নাইমদের ওপরেই। বিশ্বাস মূল টুর্নামেন্টের আগেই তারা কাটিয়ে উঠবেন এই সমস্যা। বিশ্বকাপেই ব্যাটিংয়ে চেনা ছন্দে ফিরবেন সাকিব, মুশফিক, মনে করেন রাজ্জাক। বলছেন মূল চ্যালেঞ্জটা অপেক্ষা করছে স্পিনারদের জন্য। টাইগার ক্রিকেটে ওপেনিং যেন এক গোলক ধাঁধার নাম। টেস্ট স্ট্যাটাসের 2 দশক পরেও এই স্লটে এক তামিম ছাড়া থিতু হতে পারেনি কেউই। আসন্ন টি-20 বিশ্বকাপে তামিম না থাকায় যে শঙ্কা বেড়েছে আরও। তারুণ্যের গান শুনিয়েও প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন করতে পারেননি নাইম, সৌম্য, লিটনরা। ক্রিকেটের শটার ফরম্যাটে এই ত্রয়ীর কারোই স্ট্রাইক রেট নয় 130 ঊর্ধ্ব। অভিজ্ঞতায় এগিয়ে সৌম্য। নাইম শেখের অ্যাভারেজ ভালো হলেও 106 স্ট্রাইক রেট কপালে চিন্তার ভাঁজ ফেলবে যে কারোই। অন্যদিকে লিটনের অপবাদ ধারাবাহিকতার অভাব। বিশ্বকাপের আগে ওপেনিং কতটুকু ভরসা যোগাচ্ছে নির্বাচকদের? সৌম্য কিন্তু জিম্বাবুয়ে সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়ে আসছে। আমি জানি না মানুষ কি চায়, যে প্রত্যেক দিন 100 করে করলে যদি সুবিধা, সেটা আসলে সম্ভব না একটা প্লেয়ারের জন্য। লিটনেরও একটা ইনজুরি ছিল, ওই ইনজুরি থেকে ব্যাক করেছে। ওয়ার্ল্ড কাপের আগে ওই একটা সিরিজ খেলার সুযোগ পেয়েছে। তারপর আপনার ওমান গিয়েও আরও অনেক দিন সময় পাবে। মেইন পর্বে আল্লাহ করে যে আমরা মেইন পর্বে যাওয়ার জন্য যে আগে যে
খেলাগুলো খেলবো সেটা সহ আসলে 5-6টা ম্যাচ আমরা খেলবো। তো এটা একটা বিশাল প্র্যাকটিস হবে বলে মনে হয়, ওই কন্ডিশনে তারা রেডি হতে পারবে। শুধু কি ওপেনিং, এই ফরম্যাটে চেনা ফর্মে নেই দেশসেরা ব্যাটসম্যান মুশফিকও। ব্যাটিংয়ে সাকিব হারিয়ে খুঁজছেন নিজেকে। রাজ্জাক আশাবাদী বড় মঞ্চেই ছন্দে ফিরবেন তারা। আমি আসলে আশাবাদী ওদেরকে নিয়ে। ধারাবাহিকতা এটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে, ওরা তো টপ র্যাঙ্ক টিম দুইটাই, তো ওদের সাথে আসলে সিরিজ উইন করে গেছে। তো আমরা আশা করব যে এটার ধারাবাহিকতাটা বজায় রাখবে আসলে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ। আফিফ শামীমরা দিচ্ছেন ঝোড়ো ফিনিশিং, নির্বাচকদের স্বস্তিটা সেখানেই। তবে টাইগার কন্ডিশনে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরানো স্পিনারদের জন্যই অপেক্ষা করছে বাড়তি চ্যালেঞ্জ। নাসুম মেহেদীদের বিষয়টি আরও একবার মনে করিয়ে দিলেন আব্দুর রাজ্জাক। মাহবুব রিমন, সময় সংবাদ। নারী বিশ্বকাপ বাছাইয়ের জন্য 21 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য আগামী মঙ্গলবার থেকে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন ক্যাম্প শুরু করবেন তারা। প্রাথমিক তালিকায় জায়গা পাওয়ারা হলেন মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, ঋতুমণি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মণ্ডল, সুরাইয়াত আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সঞ্জিদা আক্তার, সুবহানা মুস্তারি, খাদিজাতুল কুবরা, শারমিন আক্তার, পূজা এবং দিশা বিশ্বাস। ঢাকায় 5 দিন ক্যাম্প করে দল চলে যাবে সিলেটে। সেখানে 5টি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। আগামী 16 নভেম্বর থেকে জিম্বাবুয়েতে শুরু হবে বিশ্বকাপ বাছাই। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলকে 3 উইকেটে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল। আগে ব্যাট করে 155 রানে গুটিয়ে যায় মেহরাব বাহিনী। জবাবে 3 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগান যুবারা। শেষ ওয়ানডেতে হারলেও 5 ম্যাচের সিরিজ 3-2 ব্যবধানে জিতল বাংলার যুবারা। আফগানদের বিপক্ষে প্রথম 3 ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশের যুবারা। অবশ্য পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় আফগানরা। তবে শেষ ওয়ানডেতে স্বাগতিক ব্যাটসম্যানরা হতাশ করলেও 155 রানের পুঁজি নিয়েই সফরকারীদের কঠিন পরীক্ষা নিয়েছে আশিকুর আরিফুলরা। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল। 155 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি আফগান যুবাদের। 24 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে তৃতীয় উইকেটে ইশাক জাজাই ও নাজিবুল্লাহর 49 রানের জুটিতে জয়ের পথ মসৃণ হয় আফগানিস্তানের। দলীয় 73 ও ব্যক্তিগত 14 রানে ফেরেন নাজিবুল্লাহ। বেশিক্ষণ টেকেননি বিলাল, মাত্র 2 রানে নাইমুরের শিকার এই ব্যাটার। এরপর দারুণ ব্যাট করে 50 তুলে নেন ইশাক জাজাই। কিন্তু দলীয় স্কোর 17 রান না ছুঁতেই আশিকুরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন জাজাই। এক পর্যায়ে 99 রানে 5 উইকেট হারিয়ে কোণঠাসা আফগান যুবারা। তবে সপ্তম উইকেটে অধিনায়ক ইজাজ ও নাভিদের 43 রানের জুটিতে জয়ের সুবাতাস পায় সফরকারীরা। শেষ দিকে ইজাজ 32 রানে ফিরলেও 3 বল হাতে রেখে জয় তুলে নেয় আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল। বাংলাদেশের হয়ে এদিন আশিকুর নেন 3 উইকেট। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের যুবাদের। 2 ওপেনার মফিজুল ও ইফতেখার উদ্বোধনী জুটিতে তোলেন 48 রান। তবে 11 রানে আউট হন মফিজুল। এরপরই শুরু হয় স্বাগতিকদের আসা যাওয়ার মিছিল। আফগান বোলারদের তোপের মুখে 64 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যুবারা। মামুনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 37 রান। বাকিরা তেমন সুবিধাই করতে পারেননি। শেষ পর্যন্ত 155 রানে অল আউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। আফগানদের হয়ে সামি ও খারতে নেন 3টি করে উইকেট। দীপু, সময় সংবাদ। দীর্ঘমেয়াদে নয়, জাতীয় স্বার্থে ধারে 2 মাসের জন্য জাতীয় দলের কোচ হিসেবে অস্কার ব্রুজনকে দিয়েছে বসুন্ধরা কিংস। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। তবে ব্রুজনকে দীর্ঘমেয়াদে রাখতে চায় বাফুফে। সব দাবি দেওয়াও নাকি মেনে নিয়েছে তারা। মঙ্গলবার থেকে জাতীয় দলের দায়িত্ব তুলে দেয়া হবে এই স্প্যানিয়ার্ডের হাতে। বাংলাদেশের কোচ হতে অস্কার ব্রুজনের এখন উৎকণ্ঠা। শর্ত আর যদি কিন্তুতে এখনো সাইন করেননি বাফুফের প্রস্তাবে। আবাহনীর সঙ্গে বিপিএল এর ম্যাচ দিয়েই কি শেষ বসুন্ধরা কিংসে ব্রুজন অধ্যায়? সেসব বিষয়ই হয়তো কিংস সভাপতির সঙ্গে আলোচনা করলেন। আপাতত 2 মাসের জন্য নাকি ধারে জাতীয় দলের কোচ হচ্ছেন এই স্প্যানিয়ার্ড।
নিশ্চিত করলেন বসুন্ধরা সভাপতি। জাতীয় স্বার্থের কথা চিন্তা করে ওকে স্বাভাবিকভাবে ধারে দিচ্ছি, টেম্পোরারি ধারে দিচ্ছি। এখন সে যাচ্ছে, কাজ শেষ হলে আবার আমাদের কাছে চলে আসবে। জাতীয় দলের কোচ হতে অস্কারের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল দীর্ঘমেয়াদে তাকে রেখে দেয়া, কোচিং স্টাফে 2-1টি পরিবর্তন আর বেতন ও অন্যান্য সুবিধাদি। এসব দাবি দেওয়া মেনে নিয়েই নাকি ব্রুজনকে পেতে চায় বাফুফে। সে হয়তো বা চাচ্ছে যে একজন বা দুজন লাইক লোকাল কোচটা, আমাদের তো লোকাল একজন কোচ থাকবে, সে তার ফিজিও হয়তো বা তার দৃষ্টিকোণ থেকে, যে ফিজিও ইজ এ ভেরি ভাইটাল পয়েন্ট ফর এ টিম, তার পয়েন্ট অফ ভিউ থেকে। সো ফিজিওটা সেজন্য তার মতো করে চুজ করতে পারে, এরকম একটা দুইটা বিষয়। বাট অ্যাগেইন আমি রিকনফার্ম করতে পারি, অল ইজ ভেরি পেরিফেরাল। এখানে আমাদের উই আর অল ইন দ্য সেম পেজ। জেমিডের ঘোষিত প্রাথমিক দল বাদ দিয়ে মঙ্গলবার সকালে সাফের জন্য দল দিবে ব্রুজন। সেদিন সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে রিপোর্টিং করবে ফুটবলাররা। পরদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমবারের মতো ব্রুজনের অধীনে পুরোদমে অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। উনি যখন টিম দেবেন সেই টিমটাই আমাদেরকে এখন চূড়ান্ত টিম। আগে যে টিম ছিল সেটাকে আমরা এখন আর ভাবছি না, ওনার টিমের অপেক্ষায় আছি এবং আমরা সেই টিমটাকে নিয়ে আমরা আমাদের বাকি কাজগুলি করি। এদিকে এলিটা কিংসলেকে সাফে খেলাতে এএফসি ও ফিফার কাছে তদবির চালিয়ে যাচ্ছে বাফুফে। তবে নানা সমালোচনায় নতুন করে বিদেশি ফুটবলার নিচ্ছে না, তাই ইংল্যান্ড প্রবাসী ইউসুফ জুলকারনাইনের আপাতত খেলা হচ্ছে না বাংলাদেশের জার্সিতে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। শুরু হলো বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ হকির দল বদলের আনুষ্ঠানিকতা। মোহামেডান মেরিনার দ্বন্দ্ব বাইলজ অনুযায়ী সমাধানের আশ্বাস ফেডারেশনের। এশিয়ান কাপ বাছাইয়ের খবর। নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে শক্তিশালী জর্ডানের কাছে 5-0 গোলে হেরেছে নারী ফুটবল দল। এর ফলে চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেল গোলাম রব্বানী শিষ্যদের। তাশখন্দে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জর্ডান, অন্যদিকে বাংলাদেশ ছিল রক্ষণাত্মক কৌশলে। তারপরও শেষ রক্ষা হয়নি। 35 মিনিটে শাহনাজ জেব্রিনের গোলে এগিয়ে যায় জর্ডান। 45 মিনিটে আবারও বাংলাদেশকে পিছিয়ে দেন জাইদ আল বিতার। 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় জর্ডান। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জর্ডান, যাতে কোণঠাসা লাল সবুজরা হজম করে আরও 3 গোল। ফলে 5-0 ব্যবধানে হার দিয়ে শুরু হয় ছোটন বাহিনীর এশিয়ান কাপ বাছাইয়ের মিশন। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। প্রিমিয়ার লিগ হকি সামনে রেখে শুরু হয়েছে দলবদল। প্রথম দিন দলবদল করেছে 6টি ক্লাব। দীর্ঘ প্রতীক্ষার পর লিগ শুরু হওয়ায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। এদিকে এক খেলোয়াড়কে নিয়ে মোহামেডান মেরিনারের মধ্যে যে বিবাদ চলছে তা নিয়ে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হকি ফেডারেশন। দীর্ঘ বিরতির পর আবারও সরগরম হকি অঙ্গন। প্রিমিয়ার লিগকে সামনে রেখে অবশেষে শুরু হকির দলবদল। অনেকদিন পর ফেডারেশন কর্তা আর খেলোয়াড়দের পদচারণায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম যেন প্রাণের সঞ্চার। প্রথম দিনে দলবদল করেছে 6টি ক্লাব। আবাহনী, অ্যাজাক্স, সাধারণ বীমা সহ ফেডারেশন ভবনে এদিন খেলোয়াড় নিবন্ধন করেছে 5 ক্লাব। যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাব দলবদল করেছে গুলশানে। দীর্ঘ প্রতীক্ষার পর লিগ শুরু হওয়ায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। এক্সাইটেড লাগছে যে আমাদের ফেডারেশন, আমাদের অভিভাবকরা যে আমাদের জন্য একটা এত বড় একটা লিগের সুযোগ করে দিছে, তাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। আশা করি প্রতিবারের নেই এবারও আবাহনী চ্যাম্পিয়ন টিম করেছে। আমাদের ওভারঅল সব কিছুই ভালো আছে। লিগ আয়োজন করতে প্রধানমন্ত্রী 1 কোটি টাকা সহায়তা করেছে ফেডারেশনকে। এর মধ্যে সেই অর্থ ভাগ করে দেওয়া হয়েছে ক্লাবগুলোকে। মাননীয় প্রধানমন্ত্রী প্রিমিয়ার ডিভিশন দলবদলটা করার জন্য 1 কোটি টাকা অনুদান দিয়েছেন এবং এই টাকাটা আমরা প্রিমিয়ার ডিভিশনের প্রত্যেকটা ক্লাবকে আমরা ভাগ করে দিয়েছি। এই যে একটা টাকা, এই যে প্রধানমন্ত্রীর উপহার, এটা অনেকটা মানে সবচেয়ে বড় উৎসবের মূল কারণটা আমি বলবো এখানে এই জায়গাটা। এদিকে খেলোয়াড় নিয়ে বিবাদের কারণে মেরিনারের নামে মামলা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিষয়টি পর্যালোচনা করে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেবে ফেডারেশন। আমরা অভিযোগ পেয়েছি যে একটি খেলোয়াড়ের একাধিক ক্লাব থেকে এরকম আরও 2-1টি অভিযোগ আমাদের কাছে মৌখিক এসছে, বাট একটা ক্লাব থেকে আমরা লিখিতভাবে অভিযোগ পেয়েছি। সেটা লিগ কমিটি দেখবে। যদি সেই অভিযোগের কোনো কিছু পয়েন্ট থাকে, আপনার বায়োলজির মধ্যে ইনক্লুড থাকে, সেক্ষেত্রে বায়োলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বায়োলজির বাইরে আসলে আমাদের অন্তপক্ষে কিছু করার নেই। এবারের লিগে অংশ নেবে 12টি দল, আর 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে দলবদল। দীপু, সময় সংবাদ, ঢাকা। এক সময়ের সাফল্য শিখরে থাকা শুটিংয়ে প্রায় 2 বছর ধরে আন্তর্জাতিক বড় কোনো পদকই নেই। নতুন প্রতিভা নিয়ে আসতে পারছে না ফেডারেশন।
ভরসা ওই বাকি শাকিলতে ঘিরেই। কিন্তু দেশ সেরা এই দুই শুটারের আন্তর্জাতিক অঙ্গনে পারফরমেন্স হতাশাজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে ফেডারেশন, তবে পাইপলাইন সমৃদ্ধ না হওয়ায় পথ হারিয়েছে ফেডারেশন। বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। বৈশ্বিক আসরে যে কটি ডিসিপ্লিনে নিয়মিত পদক পায় বাংলাদেশ, তার মধ্যে শুটিং অন্যতম। আসিফ আতিকরা কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতেছে। কমনওয়েলথ গেমসে বাংলাদেশ পদক জিতেছে 8 বার, সবকটি শুটিং থেকে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ এসএ গেমসেও বাংলাদেশ শুটিংয়ে পদক পেত নিয়মিত, কিন্তু সেই জলজলে অতীত এখন অনেকটাই বিবর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ তো দূরে থাক, পদক পেতেই হিমশিম খায় বাংলাদেশ। এর প্রধান কারণ নতুন শুটার উঠে না আসা। ওই বাকি শাকিলদের উপরেই ভরসা করে যাচ্ছে ফেডারেশন। বাকি ও শাকিলদের সাম্প্রতিক পারফরমেন্স কাটাছেঁড়া করা যাক। 2018 কমনওয়েলথ গেমসে 10 মিটার এয়ার রাইফেলে রৌপ্য জেতেন বাকি। পরের বছর নেপালে এসএ গেমসেও রৌপ্য। মাঝে 2017 সালে ইসলামিক সলিডারিটি গেমসে স্বর্ণ জেতেন এই শুটার, কিন্তু 2019-এর পর বৈশ্বিক কোনো ইভেন্টে পদক জিততে পারেননি বাকি। 2016 অলিম্পিকের পর টোকিওতেও ফ্লপ। 32 বছর বয়সী এই শুটার প্রাথমিক পর্ব থেকেই বাদ, ছুঁতে পারেননি নিজের সেরা স্কোরও। পিস্তলেও অবস্থা সন্তোষজনক নয়। 2016-তে ভারতের গুয়াহাটিতে 50 মিটার পিস্তলে স্বর্ণ জেতেন শুটার শাকিল আহমেদ। 2018-তে কমনওয়েলথ গেমসে রৌপ্য জেতার পর আর কোনো বড় ইভেন্টে দেশের মুখ উজ্জ্বল করতে পারেননি এই পিস্তলবাজ। নতুনরাও আশানুরূপ ফল নিয়ে আসতে পারছে না। এমনভাবে চলতে থাকলে মুখ থুবড়ে পড়বে এক সময়ের সাফল্যের শিখরে থাকা এই ডিসিপ্লিন। সময় এসেছে কি এই দুই তারকাকে বদলে নতুন মুখ খোঁজার? শুটিং এমন একটা জিনিস, আপনার পারফরমেন্সে আপনি আউট হয়ে যাবেন, সিলেকশন কম্পিটিশনে দেখবেন বাকি আস্তে আস্তে বাদ পড়ে যাবে। এটা আমার ওকে বাদ দেওয়ার কিছু নাই। পিস্তলে ভালো করতে দক্ষিণ আফ্রিকান কোচ কিম ইয়াংকে এনেছে ফেডারেশন। রাইফেলেও নতুন হাই প্রোফাইল কোচ আসছে শিগগিরই। তবে ভালো কোচ পেয়ে কি হবে যদি না ভালো প্লেয়ারই না থাকে? তাই নিতে হবে দীর্ঘ পরিকল্পনা। তবে স্বল্প অর্থ বরাদ্দ ফেডারেশনের এই কর্তার চিন্তার কারণ। ইন্ডিয়া শুটিংয়ে 150 কোটি রুপিস প্রতি বছর খরচ করে, ওইখানে সরকার আমাকে দেয় 15 লাখ টাকা বছরে। তো ইন্ডিয়া ভালো করবে না, আমরা ভালো করবো কিভাবে? 50 লাখ টাকা মাসে খরচ, সেখানে সরকার আমাকে দেয় 15 লাখ টাকা বছরে। তো আপনি কিভাবে করবেন? দেশের শুটিংয়ে পদকহীনতা কাটিয়ে না উঠতে পারলে হকির মতোই হারিয়ে যাবে। আসন্ন কমনওয়েলথ গেমসে শুটিং না থাকাটা নিরুৎসাহিত করছে শুটারদের। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা, যা দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী। তাদের দাবি প্রতি বছর যেন করা হয় এমন আয়োজন। এদিকে প্রতিবন্ধকতা থাকলেও এর ধারাবাহিকতা রক্ষার আশ্বাস দিয়েছেন আয়োজকরা। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝি মাল্লাদের নাচ গানে মুখরিত টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের যমুনা নদী। আবহমান বাংলার নান্দনিক সৌন্দর্যে এ যেন এক ভিন্ন আবেশ, যা উপভোগে দূর দূরান্ত থেকে উপস্থিত হাজারো দর্শনার্থী। বন্যায় সম্প্রতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যমুনা পাড়ের মানুষ। তাদের উজ্জীবিত করতেই উপজেলা প্রশাসনের এমন আয়োজন। স্থানীয়রা তো অংশ নিয়েছেনই নৌকাবাইজ প্রতিযোগিতায়, এছাড়াও বিভিন্ন এলাকা থেকে এসেও অংশ নিয়েছেন অনেকেই। হ্যাঁ, ফার্স্ট নৌকাবাইজ দেখলাম তো ভালো লাগলো, আর আই উইশ ফিউচারে আরো এরকম খেলা আমরা দেখতে পাবো। আমরা ফ্যামিলি সহ ঢাকা থেকে এখানে আসছি নৌকাবাইজ দেখতে, ভালো লাগতেছে অনেক। আগে কখনো নৌকাবাইজ দেখি নাই, এই প্রথম দেখলাম। এই সব মুখর পরিবেশের নৌকাবাইজ দেখে আমরা সকল দর্শক ব্যাপকভাবে আনন্দিত। আমরা এই নদীতে অনেক নৌকাবাইজ হচ্ছে, এর আগেও দেখছি বা অথবা এখনো দেখতেছি, অনেক ভালো লাগতেছে। ছেলে মেয়ে নিয়ে আসে। এই মহামারী করোনার অবস্থায় মানুষ একটা গৃহবন্দী হয়ে গিয়েছিল। দেশে এরকম প্রতিযোগিতা হয় না, মানুষ উৎসর্মুখর পরিবেশে এই নৌকাবাইজ উপভোগ করছে এবং এই এলাকার মানুষের দাবি প্রতি বছর জানি এরকম একটা নৌকাবাইজের আয়োজন করে। বাঙালির প্রাণের এই আয়োজনে ছিল উপচে পড়া ভিড়। সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এই নৌকাবাজ প্রতিযোগিতায় আমরা আসছি, অনেক লোকের সমাগম হয়েছে।
আমরা সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে আছি। এদিকে শুধু এবছরই না, প্রত্যেক মৌসুমে যাতে রক্ষা করা হয় এই আয়োজনের ধারাবাহিকতা তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও ভবিষ্যতে নিয়মিতভাবে এই নৌকা বাইচ প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বর্ষাকালে আমরা প্রতি বছর আমি নৌকা বাইচের ব্যবস্থা করি ক্ষণিকের জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য। নৌপথে যেহেতু আমাদের নৌ পুলিশ নেই, আমাদের নৌপথে আইন শৃঙ্খলা রক্ষা করাটা একটু সমস্যা হচ্ছে। তবে আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছে এখানে এবং আইন শৃঙ্খলার কাজে আমাদের গ্রামবাসী তথা ভলান্টিয়ার এখানে আছে, তারাও কাজ করছে। এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নিয়েছিলেন প্রায় অর্ধ শতাধিক প্রতিযোগী। সময় সংবাদ, টাঙ্গাইল। আগামী 19 অক্টোবর থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে 100 বল ক্রিকেট টুর্নামেন্ট। করোনাকালে স্থানীয় ক্রিকেট স্থবিরতা কাটাতে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন, যেখানে অংশ নেবে 10টি দল। 23 অক্টোবর পর্যন্ত চলবে 100 বল ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজকরা জানান, টুর্নামেন্টটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে, তবে স্বাস্থ্যবিধি মেনে এ উৎসব হবে বলে জানায় তারা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরবার। টি-20 বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত, জানালেন আকরাম খান। ওপেনিংয়ের সমস্যা থাকলেও বিচলিত নন নির্বাচকরা। জয়ের মধ্যে থাকায় আত্মবিশ্বাসী টাইগারদের বিশ্বকাপে ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ তামিমের। স্কোয়াডে ঠাঁই পেয়ে উচ্ছ্বসিত শরীফুল। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।